বয়স যখন 10 বছর হবে সন্তানগুলোর বিছানাগুলোকে আলাদা করে দিতে হবে। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানের বয়স যখন 10 বছর বয়সে উপনীত হয়ে যাবে সন্তানের বিছানাগুলো আলাদা করে দিবেন। আমার প্রিয় ভাইরা, সুনানে আবু দাউদ শরীফের 4018 নম্বর হাদিস, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন পুরুষ মানুষ, কোন ছেলে মানুষ অন্য কোন ছেলের সঙ্গে, অর্থাৎ দুইটা ছেলে এক কাঁথার নিচে শুইতে পারবে না। ইসলাম নিষেধ করে দিয়েছেন। দুইটা ছেলে যারা বালেগ হয়েছে, বালেগ দুইজন ছেলে পুরুষ মানুষ এক কাঁথার নিচে শয়ন করতে পারবে না আমার ভাইরা। কারণ আমার নবীজি বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমান হচ্ছে শরম, লজ্জা হচ্ছে ঈমান। ঈমানের অর্ধেক হচ্ছে শরম। আমার প্রিয় ভাইরা, সুতরাং এক কাঁথার নিচে যখন আপনি ঘুমাবেন, শয়ন করবেন, আপনি ঘুমে গেলে আপনার হাত কোথায় যাবে আমি জানি না। আমি ঘুমে গেলে আমার পা কোথায় যাবে জানি না, হাত কোথায় যাবে জানি না। সুতরাং আমার নবীজি বলছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। ঈমান হচ্ছে যার শরম নাই, লজ্জা নাই, তার ঈমান নাই। সুতরাং এক কাঁথার নিচে দুইজন ছেলে বালেগ, দুইজন ছেলে যদি শয়ন করে তাহলে শরম লজ্জা ধীরে ধীরে চলে যাবে। আমার নবীজি নিষেধ করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এরপরে বলা হয়েছে বালেগা দুইজন মেয়ে মানুষ এক কাঁথার নিচে শয়ন করতে পারবে না। যারা বালেগা হয়েছে, মেয়েরা, মহিলারা, এই দুইটা মহিলা অনেক সময় দেখা যায় দুই বোন এক কাঁথার নিচে শয়ন করে, বালেগা এই এক কাঁথার নিচে দুই বোন শয়ন করতে পারবে না। এটা অপছন্দনীয় কাজ, আমার নবীজি নিষেধ করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একজন মেয়ে মানুষ অন্য মেয়ে মানুষের সতর দেখতে পারবে না। একজন মেয়ে মানুষ অন্য মেয়ের সতর দেখতে পারবে না। একজন ছেলে মানুষ অন্য ছেলের সতর দেখতে পারবে না। হারাম। সতর দেখানো হারাম, দেখাও হারাম।